সামনে উপবিষ্ট প্রত্যন্ত ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম আমরা পবিত্র মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার দিনে কিছু কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সর্বোপরি লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে, বিশ্ব মানবতার মুক্তির দিশারে সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন শাফিঈ মাহশর সাকি কাউসার আকায়ে নামেদার মদিনাহ কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মানার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করি, আল্লাহর মহব্বত যদি দিলে না রাখি, আর আল্লাহ তাআলার মহব্বতের নিদর্শনাবলীকে আমরা যদি দেখে দেখে পালন না করি, তাহলে আল্লাহ তাআলার আদালতে আমরা খাঁটি প্রিয় বান্দা হতে পারবো না। আমাদের যদি আল্লাহর দরবারে প্রিয় হতে হয়, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আদেশ সূচক বিষয়গুলোকে মানতে হবে, নিষেধ যেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে, তবে আমরা খাঁটি ইমানদার হতে পারব। আমরা জানি আমাদের সম্মুখে বহুল আমাদের যে মাসটার জন্য আমরা পুরো বছর অপেক্ষায় থাকি, আমলের মাস, আমলের সিজন, সেই মাসটা হলো মাহে রমাদান, যে মাস আমাদের একদমই সন্নিকটে। হতে পারে আর 7-8 দিন পরেই আমরা ইনশাআল্লাহ রমাদানে পা রাখব। রমাদান যেহেতু আমাদের সন্নিকটে, এই জন্য রমাদান বিষয়ে কিছু আমাদের আলোচনা করার প্রয়োজন আছে না নাই? ওই আলোচনার লক্ষ্যে আমি সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের আংশিক পাঠ করেছি। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, কোরআন হাদিসের আলোকে সামান্য সময়ে আমরা ইনশাআল্লাহ রোজার গুরুত্ব তাৎপর্য বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। 1 নম্বর, রোজা আমাদের উপর 4 ধাপে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা যে রমাদান মাসে রোজা রাখি, এই রোজা কিন্তু সরাসরি প্রথমেই মুসলমানের উপর ফরজ ছিল না, এটা পর্যায়ক্রমে ফরজ হয়েছে। তো 4 ধাপে আমাদের উপর রোজা ফরজ হয়েছে। 1 নম্বর, আমাদেরকে আল্লাহ তাআলা অভ্যাস করিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। এই বিষয়টা বলার পূর্বে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করার আগে আমাদেরকে রোজা রাখার অভ্যাস করিয়েছেন। এটার প্রমাণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, নাসাই শরীফের হাদিস 2413 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামান মিন কুল্লি শাহরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা যখন মানুষের প্রতি আল্লাহ ফরজ করেন নাই, তখন আল্লাহর নবী প্রত্যেক মুমিন মুসলমানকে, সাহাবায়ে কিরামকে আদেশ দিয়েছিলেন, ও সাহাবীরা, রোজা রাখার অভ্যাসের জন্য প্রত্যেক মাসে 3টা করে তোমরা রোজা রাখো। তাহলে রোজা ফরজ হওয়ার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে অভ্যাস করিয়েছেন, সেটা কি? প্রতি মাসে 3টা রোজা, আইয়ামে বীজ, যেমন 14, 15, 16 তারিখের রোজা। প্রতি মাসে 3টা রোজা। এখনো পর্যন্ত প্রত্যেক ওই মুমিন মুসলমান যারা বিবাহ করে নাই অথবা বিবাহ করেছে কিন্তু নিজের লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে নিজে ভয় ভীতির মধ্যে থাকে,
ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো প্রতি মাসে 3টা রোজা রাখা। ইয়ামে বীজ, এই 3টা রোজা রাখলে আল্লাহ তাআলা 3 রোজার বদৌলতে আল্লাহ পুরো মাস তার লজ্জাস্থানকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার, আমাদের উপর সর্বপ্রথম আশুরার রোজা ফরজ ছিল। কিসের রোজা? আশুরার রোজা। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة واليهود تصوم عاشوراء فقولوا هذا يوم ظهر فيه موسى على فرعون فقال النبي صلى الله عليه وسلم لأصحابه أنتم أحق بموسى منهم فصوموا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় উপনীত হলেন, মদিনায় গিয়ে আল্লাহর নবী দেখতে পাইলেন যে আশুরার দিন সমস্ত ইহুদিরা রোজা রাখলো। ইয়াউমে আশুরা, মাসে মুহররম, সমস্ত ইহুদিরা রোজা রাখলো। আল্লাহর নবী বললেন, ফাকালু, আল্লাহর নবী বললেন, মা হাযা, এটা কি? সমস্ত ইহুদিরা বললেন, ফাকালু হাদা ইয়াউমুন যাহরা ফীহি মূসা আলাইহিস সালাম আলা ফিরআউন। এই দিন হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের উপর বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আহাক্কু বিমূসা মিনহুম ফাসুমু। আমরা তো তোমাদের থেকে নবী মূসার ব্যাপারে সবচাইতে বেশি হকদার। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, তোমরাও এই দিন রোজা রাখো। ভিন্ন হাদিসে আসছে এই দিন যেহেতু ইহুদিরাও রোজা রাখে, সুতরাং এই দিনের সাথে মিলিত করে পরের দিন অথবা আগের দিন 2টা তোমরা রোজা রাখবা, যাতে করে একটা রোজা রাখলে যেহেতু ইহুদিদের সাথে মিলে যায়, এই জন্য তোমরা 2টা রোজা রাখবা, যেন আমলের ক্ষেত্র ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রাসূল বলেছেন যে আমল করবেন, এই আমলের ক্ষেত্র যেন ইহুদিদের সাথে না মিলে যায়, সে ব্যাপারে খেয়াল রাখা। এখন তো আমরা আমল দূরের কথা, আমাদের কার্যকলাপ, আমাদের ঈমানটাই ইহুদিদের সাথে মিলিয়ে ফেললাম, ঠিক কি না? আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করুন, বলে আমিন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا। আল্লাহর নবী মদিনায় গেলেন, দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ক্বালা মা হাদা, এটা কি? সমস্ত ইহুদিরা বললেন, ক্বালু হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহ, হাদা ইয়াউমুন সালিহুন। এক নাম্বার বললেন, এটা হলো একটা সৎ পবিত্র দিন, এটা উত্তম দিন, এটা একটা নেক দিন। তারপরে বললেন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তার শত্রু দল থেকে পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা, এজন্য হযরত মূসা নবী শুকরিয়ার রোজা রেখেছেন। আল্লাহ বললেন, ক্বাল ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো আমার ভাই মূসার ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার। মূসা আলাইহিস সালাম যদি রোজা রেখে থাকে, তাহলে তোমাদের থেকেও বেশি হকদার মূসার ব্যাপারে আমি। আল্লাহর নবী ফাসামাহু, নিজে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম রোজা আমাদের উপর কোন রোজা ফরজ ছিল? আশুরার রোজা। 3 নম্বর, রোজার ফরজ করেছেন আমাদের উপর, কিন্তু যারা টাকাওয়ালা, যাদের টাকা সম্পদ, অর্থ সম্পদ আছে, তাদের উপর রোজা ফরজ ছিল না। তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তারা রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিলেও তাদের জন্য হয়ে যেত প্রথম অবস্থায়। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের উপর রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, সুতরাং তোমরা এই ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার ভয় দিলে ঢুকাও। তারপর আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, সেটা বিল উখাব, এই দিনগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তাদের জন্য যদি এই দিনগুলোর মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা কোনো ব্যক্তি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা এই দিনগুলোকে পরবর্তীতে পূরণ করে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারপরে বলছেন আল্লাহ তাআলা, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওই সমস্ত ব্যক্তি যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তাআলা অবকাশ রেখেছেন যে তাদের যদি সামর্থ্য থাকে তারা মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে, ফিদিয়ার বিনিময়ে তারা রোজা না রাখলেও চলবে। এটা ইসলামের শুরু অবস্থা, এটা ইসলামের শুরুর অবস্থা। তখন দুর্ভিক্ষ ছিল, তখন অবস্থা এমন ছিল যে গরিব অসহায় মানুষ খেতে পারত না। তখন রোজার সময় যখন আসতো তো বড় লোকদেরকে বলতো যে তোমরা যদি রোজা না রাখতে পারো তাহলে অসহায় ফকির মিসকিনদেরকে তোমরা কি দাও, ফিদিয়া দাও। এখন ফিদিয়া কেমন সে বিষয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যদি তোমরা রোজা রাখতে সক্ষম হও তাহলে উত্তম হলো তোমাদের জন্য রোজা রাখা। তাহলে কি বলছে, ফিদিয়া দিলেও তোমাদের চলবে, কিন্তু যদি তোমরা সক্ষম হও উত্তম হলো কি, রোজা রাখা। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যারা রোজা রাখবে তাদের জন্য সবচেয়ে উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আল্লাহর বিধানকে বুঝে থাকো। আল্লাহর বিধানকে যদি কেউ বুঝে থাকে তাহলে সবচাইতে উত্তম হলো কি, যে রোজা রাখা। যে আল্লাহর বিধানকে বুঝবে সে উত্তম মনে করে আল্লাহ তাআলার বিধান রোজাকে সে গ্রহণ করে নেবে, ঠিক কিনা? সূরা বাকারা 184 নম্বর আয়াত এবং 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। 4 নম্বর, রোজা ফরজ করেছেন 4 স্তরে এসে রোজা পৃথিবীর সব মানুষের উপর ফরজ করেছেন। কোন দলের মধ্যে ভেদাভেদ নাই, ধনী গরিব, ফকির মিসকিন, অসহায়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ, কারোর মধ্যে আর ভেদাভেদ নাই। পুরুষের জন্য রোজা যেমন ফরজ, নারীর জন্য ফরজ, বড়লোকের জন্য যেমন ফরজ, গরিবের জন্য রোজা ঠিক তেমনি ভাবে ফরজ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা জানায় দেন শাহরু রমাদানাল্লাযী, এই মাস হলো রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, সম্মানিত মাস, যে মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, পুরো জগৎ বিশ্ব প্রত্যেক মানুষের জন্য যে কিতাবটি হেদায়েতের পথে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটার মধ্যে স্পষ্ট দৃষ্টান্ত রয়েছে হেদায়েত ব্যক্তিদের জন্য, যারা পথ ভ্রষ্ট হয়ে যায় না, যারা পথ দেখে। স্পষ্ট পথ সকলের জন্য উন্মোচন রয়েছে, ঠিক
ঠিক আছে? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যদি কেউ রমাদান মাস পেয়ে যাও, তোমাদের মধ্যে যদি কেউ রমাদানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, রমাদান মাসে যদি তোমরা উপনীত হও, ফালইয়াসুম, সবাই রোজা রাখো। কোরআন কারো ব্যাপারে কি করে নাই? অবকাশ দেয় নাই। এই আয়াতের মধ্যে কোরআন সকলের জন্য কি করে দিয়েছেন? রোজাকে ফরজ করে দিয়েছেন। আমরা জানি কোরআনের আদেশ মানুষের জন্য কি? কোরআনের আদেশ মানা আল্লাহর বান্দাদের জন্য কি? ফরজ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি রমাদান মাসে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, রমাদান গেল 2, 4, 5, 10টা রোজা রাখলো, রোজা রাখার পর সে অসুস্থ হয়ে পড়ল, তাহলে আল্লাহ তাআলা বলেন যদি অসুস্থ হয়ে যায়, যেই কয়েকদিন অসুস্থ থাকবে ওই কয়েকদিন অবস্থা, ওই কয়েকদিনের রোজা পরবর্তী সময় সে যখন সুস্থ হবে সে কি করবে? পালন করে নেবে, রোজা রাখবে। তারপরে বলেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অথবা কোনো ব্যক্তি যদি রমাদানের রোজার মাসে যদি কোনো ব্যক্তি সফরে থাকে, যুদ্ধের ময়দানে থাকে, অথবা সফর করলো, দিনের কোনো সফর অথবা ব্যবসায়ী সফরের কাজে বের হয়ে পড়ল, সফরের ক্লান্তির কারণে যদি কোনো ব্যক্তি রোজা না রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন পরবর্তী সময় এই রোজাগুলা সে পরিপূর্ণ করে নেবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তারপর আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা যারা চেষ্টা করবে, আল্লাহ প্রত্যেক মানুষের জন্য এই বিষয়গুলোকে কি করেছেন? সহজ করেছেন। যার কাছে সহজ অনুভব হবে সে রাখবে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহর কোনো বিধান কোনো ব্যক্তির জন্য, কোনো বান্দার জন্য কি করে নাই? কঠিন করেন নাই। আল্লাহ তাআলা রোজার বিধানটাকে মানুষের জন্য কি করেছেন? কল্যাণময়, সহজ করেছেন। কোনো ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কঠিন করেন নাই। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এভাবে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এভাবে আল্লাহ তাআলা বিধানগুলোকে পরিপূর্ণ করে নেবে, গণনা করে করে এই বিষয়গুলোকে পরিপূর্ণ করে নেবে। আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার তাকবীর প্রদান করবে, আল্লাহর বরত্ব স্বীকার করবে। যদি কোনো ব্যক্তি সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর বরত্ব, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত প্রদান করেছেন, তার মধ্যে রোজা বান্দার জন্য সবচাইতে বড় একটি নিয়ামত। কারণ হাদিসে কুদসির মধ্যে আছে যে রোজা এমন একটা ইবাদত, as-sawmu li wa ana ajzi bihi, পৃথিবীর যত কাজ আছে সব কাজ আল্লাহ তাআলা বান্দার কাজ অনুযায়ী পারিশ্রমিক দিবে, কাজ অনুযায়ী প্রতিদান দিবে। কিন্তু রোজা আল্লাহ তাআলার দরবারে এত বড় এক গ্রহণযোগ্য আমল, এত বড় গ্রহণযোগ্য এক ইবাদত, যে ইবাদতের প্রতিদান হিসাবে সরাসরি আল্লাহ নিজেই বলেন ওই বান্দার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। as-sawmu li, রোজা কার জন্য? আল্লাহ নিজেই বলেন রোজা হলো আমার জন্য, আনা আজজি বি, আর রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। যেই বান্দার জন্য আল্লাহ নিজেই হয়ে যাবে, বলেন ওই বান্দার কোনো জায়গায় কোনো কিছু কমতি আছে? থাকবে? হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না। আফসোস, আমাদের রমাদান মাস যখন চলে আসে তখন কোনো বছর কোনো পর্দা পশিদা নাই, রমজান আসলেই দোকানটি সহ পর্দা করায়, ঠিক কিনা? আছে না নাই? দোকানের শাটার তো খুলে, শাটারটা বন্ধ করে কোনো রকম কইরা, আবার শাটারের উপর লাল কাপড়, নীল কাপড়, ত্রিপাল বিভিন্ন কিছু ঝুলাইয়া রাখে, যাতে করে ভিতরে আল্লাহর সবচাইতে লানত, সবচাইতে অভিশপ্ত আল্লাহ তাআলার গোলামেরা যেন ওই ভিতরে গিয়া আল্লাহর লানতি কাজ করতে পারে। নাউযুবিল্লাহ। রমাদান মাসে
দিনের বেলা দোকান খোলা তো হারাম, ঠিক কিনা? যদি মুসলমান হয়ে থাকি, আপনি পুরো দিন যতটুকু ইনকাম করবেন, আল্লাহ যদি চায় মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার ততটুকু ইনকাম দিতে পারে, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর বিধানের প্রতি মহব্বত রাখতে হবে, সম্মান দেখাইতে হবে, তবে আল্লাহ আপনার অল্পতে অনেক বরকত দিবে, ঠিক কিনা? বুখারী শরীফের একটি হাদিস, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصيام رمضان। আল্লাহর নবী বলেন, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর। 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর আল্লাহ এক অদ্বিতীয়, এটা সাক্ষ্য প্রদান করা। রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, পয়গম্বর মুহাম্মদ আরবি আমাদের জন্য আল্লাহ তাআলার প্রিয় রাসূল ও বান্দা, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হজ, হজ আদায় করা। 5 নাম্বার ওয়া সিয়াম রমাদান, 5 নম্বরে আল্লাহ তাআলার কি করা? সিয়াম সাধনা করা, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক কিনা? কিন্তু আফসোস দেখা যায় পৃথিবীর সব মাসের হিসাব আমাদের থাকে, কিন্তু রমাদানের হিসাব আমাদের কাছে থাকে না। পৃথিবীর প্রত্যেকটা মাস কখন যাচ্ছে, তারিখ কোন তারিখ আসতেছে না এই বিষয়ের প্রতি আমাদের খেয়াল থাকে। কোন ব্যক্তি কি বললো সেটাও আমরা জানি, কিন্তু রমাদান মাস আসুক কিংবা ঈদ আসুক, এগুলো কিন্তু চাঁদ দেখে করা সুন্নত, ঠিক কিনা? চাঁদ দেখা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত নববী। এটার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত আছে, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নাই। আমরা টিভিতে তাকাইয়া থাকি, চাঁদ দেখা গেছে না দেখা যায় নাই, এটা আমরা খবর নিই কোথায় থেকে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানে তাকাও চাঁদ উঠছে কিনা, কিন্তু আমরা তাকাই হলো শয়তানের বাক্সর দিকে। এটা আমাদের জন্য নিতান্তই আফসোসের বিষয়, ঠিক কিনা? তো চাঁদ দেখে রোজা রাখা, সিয়াম সাধনা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1909 শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته, আল্লাহর নবী বলেন সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, তোমরা চাঁদ দেখে দেখে রোজা সিয়াম সাধনা করো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা ঈদ করো কি দেখে? চাঁদ দেখে। ফাইন হালা বাইনাকুম ওয়া বাইনাহু সাহাবুন আও যুলমাতুন আও হাবওয়াতুন, যদি চাঁদ দেখার ক্ষেত্রে আসমান যদি অন্ধকার থাকে, অথবা আসমানের হালত অবস্থা যদি আসমান পরিচ্ছন্ন না থাকে, আসমানের পরিবেশ যদি গোলাটে থাকে, অথবা প্রবল ঝড় তুফান বৃষ্টি যদি থাকে, তখন তোমরা কি করবা? ফাকমিলুল ইদ্দাতা, সুবহানাল্লাহ, তখন তোমরা গণনা করো যে আরবি মাস, আগের মাস কত দিনে গেল, এই মাস কত দিনে হতে পারে, ওই অবস্থা করে তোমরা 30টা রোজা পরিপূর্ণ, একটা করে 30টা রোজা তোমরা পরিপূর্ণ করে নাও গণনা করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ উদযাপন করা, চাঁদ দেখে ইসলামের প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করা, এটা কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা যে রোজা রাখলাম, এই রোজার বিধান আগের দিন কেমন ছিল, আগের দিনের রোজার অবস্থাটা কেমন ছিল, সে বিষয়ে 2টি হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। আগের দিন রোজা রাখা অনেক কষ্টকর ছিল। যদি কোনো ব্যক্তি ইফতারের সময় ইফতার না করত, ভুলে ইফতারের সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ত, তাহলে সে পরের দিন ইফতার পর্যন্ত তার রোজাকে দীর্ঘায়িত করতে হতো। রাত্রে আর কোনো খানা দানার ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করেছেন। এজন্য একটা জিনিস খেয়াল রাখবেন, উম্মতের জন্য রাসূল তো উম্মতের কি রাহমাতাল লিল আলামিন, পুরো জগতের জন্য, আর উম্মতের জন্য সাহাবায়ে কেরাম বড় নিয়ামত, বড় রহমত, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন,
আমার সুন্নাত যেমন তোমরা আঁকড়ে ধরবা, আমার সমস্ত খোলাফায়ে রাশিদিন এবং সমস্ত সাহাবীদের সুন্নাতকে তোমরা গ্রহণ করো, তাদেরও সমস্ত কাজ তোমাদের জন্য কি সুন্নাত। কিন্তু আমরা বুঝি না, আমরা সাহাবীদেরকে এখন নির্দোষ দাবি করতে চাই না, সাহাবীদেরকে গুনাহগার মনে করি। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ব্যক্তি সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবে, সামান্যতম বিদ্রুপ অন্তরে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে সাথে সাথে কাফির হয়ে যাবে। কিন্তু আফসোস আমাদের অনেক মুসলমান হাইব্রিড শায়েখ, হাইব্রিড মুফতি সাহেব, গুগল মুফতি সাহেব, ফেসবুক মুফতি সাহেব, তারা কি করে সাহাবীদের ব্যাপারে বলে যে সাহাবীরা গুনাহগার। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামও আমাদের উপর খুশি, আমার উপর খুশি, আর আমিও সমস্ত সাহাবীদের উপর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 10 জন সাহাবীর নিজ হাতে, কুদরতি হাতে 10 জন সাহাবীর জীবদ্দশায় জান্নাতের টিকিট দিয়েছেন, ঠিক কি না? তাহলে বলেন তো দেখি, যদি আল্লাহ খুশি না হতেন জান্নাতের টিকিট দিতেন? জান্নাতের টিকিট পাওয়ার পরেও একটা মুহূর্ত কান্না ব্যতীত কোন সাহাবায়ে কেরাম দুনিয়াতে সময় কাটায় নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা জাহান্নামের টিকিট নিয়ে বসে রয়েছি, তারপরে আমাদের কান্না আসে না নাকি? আমাদের এক এক মুসল্লি দেখলে মনে হয় যেন জান্নাত থেকে বলাই আসছে, আমাদের অবস্থা এমন। অথচ আমাদের নিজেদেরকে পরিণত করা দরকার, নিজেদের অবস্থানকে পরিষ্কার করা দরকার, ঠিক কিনা? তাহলে আগের দিন রোজা কেমন কষ্ট করছিল? বুখারী শরীফের 1915 নম্বর হাদিস, عن عبيد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق عن البراء قال كان أصحاب محمد إذا كان الرجل صائما فحضر الإفطار فنام قبل أن يفطر لم يأكل ليلته ولا يومه حتى يمسي। বলতেছে আগের দিন যদি কোনো ব্যক্তি ইফতারের সময় ইফতার না করত, ভুলে যদি ঘুমিয়ে পড়তো, তাহলে পরের দিন ইফতার পর্যন্ত তাকে রোজাকে লম্বা করতে হতো। মানে পরের দিন ইফতারের সময় গিয়ে সে কি করত? রোজা ইফতার করতে হতো, আর এছাড়া তার কোনো খানার অবকাশ ছিল না। এমন একদিন একটি সাহাবীর সাথে এই ঘটনাটি ঘটেছে। ওয়াইন্না কাইস ইবনে সিরমাত আল আনসারী, আল্লাহর নবীর একজন সাহাবী কাইস ইবনে সিরমাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন কানা সাইমান, রোজাদার ছিলেন, রোজা রাখলেন। এমত অবস্থায় ফালাম্মা হাদারাল ইফতার, যখন ইফতারের সময় হইল তিনি আসলেন। আতা ইমরাতাহু, তিনি তার স্ত্রীকে বললেন, স্ত্রীর নিকট এসে বললেন, ফাকালা লাহা আ'ইনদাকি তুআমুন, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমাকে একটু খানা দাও। ক্বালাত লা, স্ত্রী বলল আমার ঘরে কোনো খানা নাই। ওয়ালাকিন আনতালিকু, আমি খাওয়ার তালাশ করতে যাইতেছি, আপনি একটু অপেক্ষা করেন। ফাআতলুবু লাক, আমি আপনার জন্য খানা আনতেছি, আপনি একটু অপেক্ষা করেন। ওয়া কানা ইয়াওমাহু ইয়া'মালু ফাগালাবাতহু আইনা, ওই দিন উনি অনেক কাজ করেছেন, কৃষক ছিলেন তো, জমিনে অনেক কাজ করেছেন, মাঠের ময়দানে অনেক কাজ করেছেন, রৌদ্রের তাপে ক্লান্ত হয়ে পড়লেন। সন্ধ্যা যখন হইলেন তার স্ত্রী খানার জন্য গেলেন, ইফতারের সময় উনি এই মুহূর্তে তার ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন, চোখ বন্ধ হয়ে গেল। ফাজাআতহু ইমরাতুহু ফালাম্মা রাআতুহু ক্বালাত খাইবাতুন লাক, তার স্ত্রী খানা নিয়ে উপস্থিত হইলেন, হওয়ার সাথে সাথে বললেন, হায় আফসোস আপনার জন্য, খাইবাতুন লাক, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন, আপনি তো মাহরুম হয়ে গেলেন। তখন বলতেছে ফালাম্মা ইনতাসাফা আন-নাহার বুশিয়া আলাইহি ফাযুবিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন যখন সকাল বেলা হইল তিনি মাঠের মধ্যে কাজ করতে গেলেন, ইফতারের সময় ইফতার করতে পারে নাই, তার পুরো রাত কোনো খানা নাই। সকালবেলা তিনি মাঠে আবার কাজ করতে গেলেন, কাজ করতে করতে যখন দুপুর বাজে, ঠিক ওই মুহূর্তে সূর্যের আলোয় তিনি গুশিয়া আলাই, মাথা ঘুরে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এই অবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থাপন করা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফানাযালাত হাযিহিল আয়া উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমরা রোজা রাখার পর রাত্র যখন হয় তখন তোমাদের স্ত্রী সহবাসকে আমি আল্লাহ তাআলা বৈধ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে খানা কি? এই কথা বলার সাথে সাথে এটা আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটেছে, তখন ওই আয়াতটাও ওইভাবে নাজিল হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে আগে রাত্রে, রমজানের রাত্রেও স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল, কিন্তু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সহবাস করে ফেললেন। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন ভুল হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে ফাফারিহু বিহা ফারহান শাদীদান, এই আয়াত শুনে সমস্ত সাহাবায়ে কেরাম অনেক আনন্দিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমরা খাও এবং পান করো সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, মানে সুবহ সাদেক পর্যন্ত। সূর্য উদিত হওয়া না, সুবহ সাদেক পর্যন্ত। সুবহ সাদেকটা হলো ফজরের আগ মুহূর্তে, ফজরের সময় শুরু হওয়া ঠিক 10 মিনিট কিংবা 7-8 মিনিট আগ পর্যন্ত, ওই সময় পর্যন্ত পুরো রাত তোমরা খাও পান করো, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সহজ করেছেন না কঠিন করেছেন? তা আল্লাহ তাআলা আমাদের উপর সহজ করেছেন আমাদের দোয়ার বরকতে না সাহাবায়ে কেরামের আমলের বরকতে। সাহাবায়ে কেরাম যদি ওই ভুলটা না করতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন রহমত নাজিল হইতো না। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম উম্মতের জন্য রহমত, ঠিক কি না? এই সাহাবীদের ব্যাপারে কেউ বিন্দু পরিমাণ দিলের মধ্যে বিদ্বেষ আমরা পোষণ করব না, বিন্দু পরিমাণ বিদ্রুপ আমরা দিলে রাখবো না। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে রমজান পূর্ববর্তী সময় রমজানের পরিপূর্ণ প্রস্তুতি বহন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।